একসময় বলিউডে তাকে বলা হতো অলক্ষণে। সিনেমা বন্ধ হওয়ার জন্য দায়ী করা হয়েছিল তাকে। অথচ সেই অভিনেত্রী আজ ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সফল ও প্রশংসিত তারকা। বলছি বিদ্যা বালানের কথা। ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না বিদ্যার জন্য। জনপ্রিয় একটি টিভি শো হাম ৫ এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করলেও চলচ্চিত্রে পা রাখার পর তাকে একের পর এক প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়। এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, তিনি টানা ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন। দক্ষিণ ভারতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তিনি মোহনলালের অভিনীত মালায়ালাম ছবি চাক্রমে অভিনয়ের সুযোগ পান। কিন্তু ছবিটির কাজ মাঝপথে বন্ধ হয়ে গেলে ইন্ডাস্ট্রিতে গুজব ছড়িয়ে পড়ে যে বিদ্যার কারণে প্রজেক্টটি বন্ধ হয়েছে। এরপর তার হাতছাড়া হয়ে যায় আরও কয়েকটি সিনেমা। অনেক নির্মাতা তাকে অশুভ বলেও মন্তব্য করেন। তবে সব বাধা পেরিয়ে নিজের অবস্থান শক্ত করেন বিদ্যা। ২০১১ সালে মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা করান তিনি। এরপর তুমহারি সুলু ও শেরনির মতো ছবিতে অভিনয় করে নিজেকে আরও অনন্য উচ্চতা নিয়ে যান তিনি। আজ তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।